92 বছর বয়সে প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 26শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে ঘোষণা কেন্দ্রের। শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু মার্গে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা। প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। শুক্রবার সকালে মতিলাল নেহেরু মার্গের বাসভবনে নিয়ে আসা হয় মনমোহন সিংয়ের মৃতদেহ। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল সহ অন্যান্য নেতৃত্বরা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে 7 দিনের জন্য সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল কংগ্রেসের। বাংলাদেশি জঙ্গিদের হামলার নিশানায় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নতুন করে সাজানো হলো শুভেন্দু অধিকারীর নিরাপত্তা। জানা গিয়েছে প্রত্যেক সভায় ডি জোন থাকতে হবে। শুভেন্দুর আশেপাশে বেশ কিছুটা অংশ ফাঁকা থাকবে। কেন্দ্রীয় গোয়েন্দারা পুরোপুরি নজর রাখবেন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একজনের পক্ষে ঘটানো সম্ভব। নির্যাতিতার দেহ থেকে উদ্ধার হওয়া লালারস ধৃত সঞ্জয় রায়। শরীর থেকে মেলেনি কোনো বীর্য। সিবিআইয়ের প্রশ্নে এমনই রিপোর্ট কেন্দ্রীয় ফরেন্সিক টিম ও অন্যান্য কেন্দ্রীয় হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত MIMB। 1000-এর বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও তার সঙ্গীরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআই। শুক্রবার 40 পাতার চার্জশিটে পেশ করা হয়েছে। তাতে নাম রয়েছে অয়নশীল সন্তু গঙ্গোপাধ্যায়েরও। সেই পথে SLST চাকরিপ্রার্থীরা শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা। 2016 সালে যারা SLST পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট। যদিও পরে শীর্ষ আদালতের নির্দেশে স্থগিতাদেশ দেয়। রাজ্য সরকার উপযুক্ত প্রমাণ দিয়ে প্যানেল রক্ষা করে, সেই দাবিতে শুক্রবার মিছিল চাকরিপ্রার্থীদের। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর কারণে বেলঘাবি অধিবেশন বাতিল করল কংগ্রেস। বৃহস্পতিবার ও শুক্রবার কর্ণাটকের ওই শহরে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার জানান, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে অধিবেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। খাস কলকাতা থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার রাতে কলকাতার পার্ক স্ট্রিট থেকে তাকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে খিদিরপুর এলাকায় বহুদিন ধরেই থাকছিল সে। তার সঙ্গে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নদিয়ায় পুলিশের জালে 3 অনুপ্রবেশকারী, 3 দালাল। অনুপ্রবেশকারী ধরতে নদিয়ায় জোরদার অ্যাকশনে পুলিশ। অল্পের জন্য প্রাণরক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আদহানম ঘেব্রেয়েসুসের ইয়েমেনে এক কর্মসূচিতে গিয়ে ইসরায়েলের বোমা বর্ষণের মুখে পড়েন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি, কিন্তু প্রাণ গিয়েছে অন্য দুজনের। নতুন বছরের শুরুতে আইএসএল মুখোমুখি হচ্ছে কলকাতার 2 প্রধান। 11 জানুয়ারি ডার্বির আগে মাদিহা তালহালের পরিবর্তে নতুন বিদেশি সই করিয়ে ফেলবে ইস্টবেঙ্গল। সমর্থকদের আশ্বস্ত কোচ অস্কার ব্রুজো। সঙ্গে জানান ডার্বিতে পাওয়া যেতে পারে স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোকে।